বন্ধুরা, এই মুহূর্তে যদি কেকেআর ম্যানেজমেন্টের ঘুম উড়ে গিয়ে থাকে তাহলে সেটা কোনো বিতর্কর জন্য না, কোনো প্লেয়ার ইনজুরি বা চোটের জন্যও না। সমস্যা একটাই, হাতে আছে হীরার মতো 8জন বিদেশি প্লেয়ার আর মাঠে নামানো যাবে মাত্র 4জন। এখন বলো কাকে খেলাবে, কাকে বসাবে? একটা ভুল সিদ্ধান্ত পুরো আইপিএল 2026 উল্টে দিতে পারে। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেও কনফিউজ হয়ে যাবে কেকেআর আসলে কাকে ছেড়ে কাকে নেবে। তো চলো আগে দেখি তো কেকেআর হাতে কে আছে, কি আছে অস্ত্র। কামরেন গ্রিন ম্যাচ উইনার অলরাউন্ডার অস্ট্রেলিয়ার। সুনীল নারায়ণ কেকেআর এর প্রাণ, এতে কোনো সন্দেহ নয়। ফাইনালের পাওয়ার প্লের দানব, তিনি যা পাওয়ার প্লেতে খেলে। টিম শেপার্ড অ্যাগ্রেসিভ উইকেট কিপার ব্যাটসম্যান, একেও প্রয়োজন। রেমন্ড পাওয়েল ফিনিশিং পাওয়ার। রাচিন রবীন্দ্রা স্মার্ট অলরাউন্ডার। মাথিসা পাতিরানা ইয়ারকেটের আতঙ্ক। মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার। নামগুলো শুধু শোনো না, ভালোভাবে একবার এগুলোর সাথে থাকলে যে কোনো টিম ভয় পেয়ে এমনি আত্মহত্যা করে নিবে। তো চলো এখন হিসাবটা পুরো মিলিয়ে দেখি। এখন হিসাবটা একটু সহজ করি। সুনীল নারায়ণ, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। বল হাতে ম্যাজিক, ব্যাট হাতে বিস্ফোরণ। নারায়ণ মানে ম্যাচ কন্ট্রোল। 2 নম্বরে কামরেন গ্রিন, ওপেনিং হোক বা মিডিল অর্ডার, গ্রিন একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ব্যাট প্লাস বল প্লাস ফিল্ডিং, কমপ্লিট প্যাকেজ। এই দুজনতে একদম লক করে দাও, এই দুজন থাকবে। তৃতীয়টা, তো এখন শুরু হচ্ছে আসল যুদ্ধ। রাচিন রবীন্দ্রা ভালো প্লেয়ার, কোনো সন্দেহ নেই, কিন্তু কেকেআর এর স্পিন বিভাগ আগে থেকে নারায়ণ প্লাস বরুণ চক্রবর্তী আছে। তাহলে আরেকজন স্পিন অলরাউন্ডার কি দরকার? সম্ভবত না। মোস্তাফিজুর ভার্সেস পাতিরানা, ফিজের কাটার মানে ভয়, কিন্তু আইপিএল শুরুর দিকে ও নাও খেলতে পারে। অন্যদিকে পাতিরানা ডেট ওভারের ইয়ার্কার, একদম বিস্ট। কিন্তু সমস্যা কোথায় জানো? কেকেআর এর দেশি ফাস্ট বোলার হর্ষিত রানা, উমরান মালিক, ভেবব অরোরা, এরা যদি খেলে ফেলে তাহলে পাতিরানারও জায়গা কোথায় ভাই? এবার ব্যাটিং অপশনে দেখি। ফেন এলেন পাওয়ার প্লেতে নামলে বোলাররা আগে থেকেই হেরে যায়। রেমন্ড পাওয়েল রাসেলের ব্যাকআপ হিসাবে একদম পারফেক্ট, কিন্তু দেশি ব্যাটাররা যদি ফর্মে থাকে তাহলে পাওয়ার প্লেতেও বসতে হতে পারে। এই জায়গাতে কেকেআর এর সবচেয়ে বেশি কনফিউজ। আমার মতে সবচেয়ে ব্যালেন্স কম্বিনেশন হবে ফাইনালেন ভয়ঙ্কর শুরু, কামরেন গ্রিন অলরাউন্ডার শক্তি, সুনীল নারায়ণ ম্যাচ কন্ট্রোল, মাথিসা পাতিরানা ডেট ওভারের আতঙ্ক। আর আছে আগে ব্যাটিং করলে বিদেশি ব্যাটার, আগে বোলিং করলে পাতিরানা। কেকেআর এখানে স্মার্ট খেলতে পারে। তবে বন্ধু, ক্রিকেট অনিশ্চিতার খেলা, ম্যানেজমেন্টের মাথায় কি চলছে তা বোঝা যাবে মাঠে নামলে। এখন তোমাদের পালা। এই 4জন কি ঠিক, নাকি রাচিন্দ্রাকে এক মতেও সুযোগ দেওয়া উচিত? মোস্তাফিজুর ফিরলে কি হিসাবে বদলাবে? কমেন্ট তোমাদের। বেশ 4 ওভারসিজ লিখে দাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, আর কেকেআর এর আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। করবো, লড়বো, জিতবো। তো বন্ধুরা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কিন্তু ঠিক করে দেন যে 4জন প্লেয়ার আইপিএল 2026-এর জন্য কেকেআর এর প্লেইং 11-এ একদম পারমানেন্ট থাকবে। মানে পিচের কন্ডিশন হিসাবে অদল বদল এক একটা হতে পারে, কিন্তু 80% ম্যাচে কনফার্ম থাকবে ওই 4জন ওভারসিজ প্লেয়ারের নাম। কিন্তু তোমরা কমেন্টে লিখো আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করো, যেন তোমাদের কমেন্ট দেখেই কেকেআর ম্যানেজমেন্ট ওই 4জন প্লেয়ারকে আইপিএল 2026-এর জন্য ওই 4জন ওভারসিজ প্লেয়ারকে খেলাতে। এখানে বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো। কেকেআর এর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো। এখানে